ভাবছি বাইরে থেকে কোথাও ঘুরে আসবো, বুঝলে পিসমণি? তাই? তো কোথায় যাবে শুনি? কোনো অর্ডার আছে? মানে বাইরের কোনো অর্ডার আছে নাকি? না, অনেকদিন বাইরে কোথাও যাইনি, কোন দম বন্ধ হয়ে আসছে। তা আমি যতটুকু জানি তোর কলেজের বেশ কিছু বড় অর্ডার এসেছে, তাছাড়াও তো 2-3টে ভালো অর্ডার আছে। এই সময় শহরের বাইরে যাওয়ার কথা ভাবছিস কেন? আমার না পালিয়ে যেতে ইচ্ছে করছে, জানো তো। কার থেকে? কার থেকে মানে? মানেটা তো তুই বলবি। তোর পালিয়ে যেতে ইচ্ছে করছে, কেন পালিয়ে যেতে ইচ্ছে করছে, কার থেকে পালিয়ে যেতে ইচ্ছে করছে, সেটা তোর থেকে ভালো কে বলবে বল? আরে ধুর, পালাতে ইচ্ছে করছে মানেই যে অন্য কাউকে আমার পালানোর স্পেসিফিক কারণ হতে হবে, সেটার তো কোনো মানে নেই। যত আজে বাজে কথা। নিশ্চয়ই আছে সোম। মানুষ হয় কারোর থেকে পালিয়ে যেতে চায়, না হয় কোনো সিচুয়েশন থেকে পালিয়ে যেতে চায়। এমনি কোনো কিছু নেই তাই পালিয়ে যেতে চাই, এটা তো হয় না। আর তুই সেরকম ছেলে নোস যে এমনি এমনি সব কাজকর্ম ফেলে দিয়ে পালিয়ে যাবে। কি হলো, না হেসে আসল কথাটা বল। তোমার সঙ্গে কথায় পারবো না। সেটা ঠিক, চেষ্টাও করিস না। এবার বলতো, কার থেকে পালিয়ে যেতে চাস? তোমার এবারের প্রোডাক্টগুলো না খুব ভালো হয়েছে, জানো তো। তোমার মেয়েরা কিন্তু হাতের কাজ খুব ভালো শিখে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওদের তো কাজ শিখে কাজ করে বেঁচে থাকতে হবে বল। পালিয়ে যাবার কথা ভাবার মতো বিলাসিতা তো ওরা করতে পারে না, তাই অগত্যা। এটা তোমার সিগনেচার, জানো তো। তুমি সেই ছোটবেলা থেকে আমার সঙ্গে এটা করে আসছো। আমি আবার কি করলাম? ওই যে না বকেও বিরাট বকা দেওয়া, সোজাসুজি না বলে অনেক কিছু বলে দেওয়া। এগুলো কোথাও পাঠাতে হবে? হ্যাঁ, সে তো পাঠাতে হবে। না হলে ওদের হাতের কাজ আমি যদি বাড়িতে রেখে দিই, তাহলে ওদের রোজগারটা তো হবে না, তাই না? কোথায় পাঠাতে হবে সেটা তো বলো। সেটা জেনে তোর কি লাভ? তুই তো পালিয়ে যাচ্ছিস, যা। আমার ঘাট হয়েছে তোমাকে পালানোর কথা বলে। আমি কোথাও পালাবো না, এখানেই থাকবো, প্রমিস। কথাটা মনে থাকে যেন। কঙ্কা, আমি যে কি করি তোমাকে নিয়ে, নিজের মনটাকে নিয়েই বা কি করি। সবকিছু যে জটিল হয়ে যাচ্ছে। তুমি যে কষ্ট পাচ্ছ, আরো কষ্ট পাবে। এটা যখন আমাকে বললো না, ও আমার ব্যাপারে ভাবেনি। ও কিন্তু মিথ্যে বলেনি, জানিস। তুই বেশি ভাবছিস। আরে শোনো, ওর চোখগুলো খুব এক্সপ্রেসিভ, সব সত্যি বলে দেয়। আমি সেটা ওর চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, কঙ্কা কি আমাকে পছন্দ করে না? আমি কি ওর মনে একটু জায়গা করতে পারিনি? ভাই তুই এত টেনশন করছিস না যে তোর মনে উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসছে। না রে শোনা, তুই ওর চোখের দিকে কখনো তাকিয়ে দেখিসনি। ওর চোখে একটা যন্ত্রণা আছে। ও যখন আমার দিকে তাকায় না, কেমন ডিসপ্যাশনেট, ছাড়া ছাড়া দৃষ্টি। আমি বলছি শোন, তুই ওভার থিঙ্ক করছিস। আচ্ছা শোনা দা, ও কি ফ্যামিলি প্রেশারে পড়ে এই বিয়েতে রাজি হয়েছে? আমি না, কি করা উচিত বলতো আমার? শোনা দা, আমি কি একবার জিজ্ঞেস করবো? না, অর্জুন তুই মাথা ঠান্ডা রাখ। আমি শিওর তুই যেটা ভাবছিস পুরো ব্যাপারটা সেটা নয়। আমি জানি না রে সোনাদা। ওদের কোনো এক বউ নাকি 32-33 ভরি সোনা নিয়ে এসেছিল, অন্যজন 40 ভরি। হ্যাঁ গো, ওনারা আমাদের কাছ থেকেও সেরকম কিছু আশা করছেন নাকি? না, সেভাবে তো কিছু বলেননি। বললেন আপনার মেয়েকে যা দেবার বিয়েতে দেবেন,
ছেলেকে কিছু দেবার দরকার নেই, তবে আপনার মেয়ে যে বাড়িতে বিয়ে হয়ে আসছে সে বাড়ির মান সম্মানটা অন্তত মাথায় রাখবেন। শোনো না গো, আমার বাকি যে গয়নাগুলো আছে সেগুলো নিয়ে নাও। এখন আমার যা বয়স, আমি তো আর গয়না পরে কোথাও যাই না, আর আমার পরে সবই তো কঙ্কা পাবে, তাহলে এখন আর দিতে আপত্তি কোথায়? নিয়ে নাও ওগুলো। আমিও সেটাই ভাবছিলাম, ওগুলো তাহলে লকার থেকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ গো, নমস্কারের ব্যাপারে কিছু বললো? বললো 112। হ্যাঁ, 112? আবার বললো আমাদের বড় পরিবার, বরযাত্রী সদেরেক আসবে। সে কি গো, আমাদের তো 60-70 জনের মতো হিসেব ছিল, এ তো ডবলেরও বেশি। হ্যাঁ গো, তুমি সামলাতে পারবে তো? এই মেয়ের বিয়ে দিতে গিয়ে যদি তোমার মাথায় ঋণের বোঝা চেপে যায়, তখন কি হবে গো? ওর কাকা তো ঘুরিয়ে একটা গাড়ির কথা বললো, কি করি? স্মিতাকে বলবো না থাক, বেকার প্যানিক করবে। কি গো, কিছু বলো। হ্যাঁ, কি আর করা যাবে, একটাই তো মেয়ে, ছেলেটাও ভালো। যাকে এসব কথা কিন্তু কঙ্কার সঙ্গে আলোচনা করো না। না না, আমি কোনো আলোচনা করব না, কিন্তু জানো তো মেয়েটার ভাবগতি না ঠিক দেখতে পাচ্ছি না। কেন বলো তো? আরে বাবা, আমরা ভাবলাম যে মেয়েটার পরীক্ষা হয়ে গেলে বিয়ের কেনাকাটা ওকে সঙ্গে করে নিয়ে যাব, তা মেয়ে তো ঘর থেকে বেরোতেই চায় না। যাকে ছাড়ো, এই কটা দিন আর ওকে ফোর্স করো না। ওর যা ভালো লাগে তাই করো। এমনিতেও নতুন জীবনে সকালদার কতটা পূরণ করতে পারবে